অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি। আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি। আসামি গ্রেপ্তার করা হয় নাই। সরকারের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি। চার্জশিটের ডিবিতে যখন ছিল আমরা তখনও যোগাযোগ করেছি। আর ফ্ল্যাট দেওয়ার বিষয়টা দেখছি, ওসমান হাদির সন্তান তো ছোট, মাত্র 10 মাস বয়স। তো সরকার ফ্ল্যাট দিচ্ছেন, মূলত সরকার জনগণের ট্যাক্সের টাকাই ফ্ল্যাট দিচ্ছেন এবং হাদির সন্তান যেহেতু এতিম হয়েছে, তার ভবিষ্যৎ সিকিউরিটি, তার বড় হয়ে ওঠা, তার নিরাপদ বাসস্থানের জন্যই দিচ্ছেন। এটা আমি ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখছি এবং আমি সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছি। সরকার কোথাও কখনো উল্লেখ করেন নাই যে এই ফ্ল্যাট দিচ্ছি এর বিনিময়ে হাদির হত্যার বিচার চাওয়া যাবে না, এমনটা আমাকে কেউ কখনো বলেন নাই। আমি এটা পজিটিভলি দেখছি। ওসমান হাদির হত্যার ন্যায় বিচার চাই, আপনাদেরও সহযোগিতা চাই, পুরো দেশবাসীর সহযোগিতা চাই, সরকারের আন্তরিকতা আরও চাই এবং বর্তমানে ওসমান হাদির মামলার তদন্ত সিআইডির কাছে আছে। আমরা আশা করব সিআইডি ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারীদের সামনে নিয়ে আসবে। আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিকশায় ছিলাম। আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম, হাদি ডান পাশে ছিলেন। এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি, এই মামলার আমি 1 নম্বর আসামি অথবা আই উইটনেস। এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত, যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। এই জন্য আদালতে আমি আমার নিরাপত্তার চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম। আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে, আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে। তো আগামীকালকে 25শে জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার শুনানি। এজন্য আমি আজকে এখানে আমার এবং ওসমান হাদির সন্তান তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি। হ্যাঁ, আমি ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি। আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি। সরকার এর অ্যাগেনস্টে ব্যবস্থাও নিয়েছেন, আমাকে গানদান দিয়েছেন, গাড়ি দিয়েছেন। যেহেতু একটা আইনি প্রসিডিউর, যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয়, আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীরে হাজির হয়ে জিডি করতে আসছি।